একদিন এক কৃষক তার মৃত শূকর ছানাকে একটি শুকনো কুয়োর মধ্যে ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যেই 50 থেকে 60টা ইঁদুর ওই মৃত শূকর ছানাকে খাবে বলে কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ে। শুরুর দিকে সব ঠিকই ছিল, ইঁদুরগুলো খাবার পেয়ে মহা আনন্দে কুয়োর মধ্যে দিন কাটাতে লাগলো। ধীরে ধীরে তাদের খোরাক যখন শেষ হতে শুরু করলো, তখন তাদের মনে এলো যে কুয়োর প্রাচীরটা বেশ উঁচু এবং খাড়া, সেখান থেকে বেরোনো অসম্ভব। তারপর একদিন ইঁদুরগুলোর খোরাক একেবারে শেষ হয়ে যায় এবং ইঁদুরগুলোর খিদে বাড়তে থাকে এবং তারা সেই কুয়োকে নরক মনে করতে থাকে। খিদের তাড়নায় নিজের জীবন বাঁচানোর জন্য তারা একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে, একে অপরকে মেরে খেতে শুরু করে। এইভাবেই একদিন সব ইঁদুরগুলো মারা যায় এবং একটি ইঁদুর বেঁচে থাকে। সেই ইঁদুরটির চোখে রক্ত মাংসের লোভ স্পষ্ট ফুটে ওঠে। তখন সেই ইঁদুরটিকে একটি কৃষক দড়ির সাহায্যে উপরে তুলে আনে এবং তার ধানের জমিতে ছেড়ে দেয়। আপনাদের কি মনে হয়, কৃষকটি দয়া দেখিয়ে ওই ইঁদুরটিকে তার ধানের জমিতে ছেড়ে দিয়েছেন? একদমই না। আসলে এই কৃষকটি ভালোভাবেই জানতো ইঁদুরটি তার নিজের জাতিকেই মেরে খাওয়ার অভ্যেস তৈরি করে ফেলেছে। এখন সে আর জমির ধান খাবে না, বরং অন্য ইঁদুরকে মেরে শেষ করে দেবে। এটাকেই বলে ডিভাইড অ্যান্ড রুল বা ডিভাইড ট্র্যাপ। আর এই একই জিনিস আমাদের সাথেও হয়। দেখবেন শীর্ষস্থানীয় মানুষেরা কখনো একে অপরের সাথে লড়াই করে না, কিন্তু তারা সাধারণ মানুষের মধ্যে লড়াই বাঁধিয়ে দেয় বা লড়াই করার একটা পরিবেশ তৈরি করে দেয় এবং উপরে বসে মজা দেখে। এতে লাভ হয় তাদের ভোট ব্যাংকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।